চানা মশলা বা কাবলি ছোলা হলো এমন একটা রেসিপি যা রুটি, লুচি, পরোটা, নান রুটি সব কিছুর সাথেই খাওয়া যায়। এই চানা মশলা তৈরি করার জন্য এই ছোলাগুলোকে 6 থেকে 7 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। আমি ছোলাগুলোকে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটা প্রেসার কুকারে এগুলো সেদ্ধ করে নেব। এই ছোলার মধ্যে পরিমাণ মতো জল দেব আর দিয়ে দেব লবঙ্গ, এলাচ আর দারচিনি আর সামান্য একটু লবণ। তারপর 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। একটু বেশি সময় ভিজিয়ে রাখলে এটা সেদ্ধ করতে সময় লাগে না। এগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে, এখন এগুলো রান্না করে নেব। এর জন্য একটা কড়াইতে সয়াবিন তেল গরম করে এর মধ্যে গোটা জিরে আর শুকনো জল ফোড়ন দিয়ে দেব আর দিয়ে দেব পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা। পেঁয়াজ আর রসুন একটু ভালোভাবে ভেজে নেব যত সময় না কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ রসুনের সামান্য একটু কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ জিরে বাটা আর 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, স্বাদ মতো লবণ আর হলুদ, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ শুকনো ঝালের গুঁড়ো। ঝালটা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তারপরে মশলাটা একটু সময় ধরে কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পরিমাণ জল। এই মশলা থেকে যত সময় না তেল ছাড়বে তত সময় মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। তারপর আবার একটু সময় ধরে মশলাগুলো কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলাগুলো আর দিয়ে দেবো 4-5টা কাঁচা ঝাল। এই ছোলা থেকে জলটা শুকিয়ে যাওয়া অবধি এটাকে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপর এটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো। তারপর নাড়াচাড়া করে নামিয়ে নেব। এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না আর খেতেও হয় অনেক টেস্টি। এগুলো সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের চানা মশলা। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।